এটা ডাল হয়েছে না নুনের শরবত হয়েছে? বাপ মা তোকে রান্নাটা ঠিকভাবে শেখাতে পারেনি। পারিস কি তুই শুধু মুখে মুখে তর্ক করতে জানিস? কি হয়েছে বাবা, চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তোমার মেয়ের গুণগান করবো? মেয়েকে ঠিক করে রান্নাটাও শেখাতে পারোনি। দেখো মা দেখো, ডালে সামান্য নুন বেশি হয়েছে দেখে আমাকে জাতা বলে যাচ্ছে। সত্যি বাবা গেলটা, তুমি পারো বটে। ডালে সামান্য নুন বেশি হয়েছে বলে তুমি জাতা নোংরা ব্যবহার করছো। ছি, আজ যদি তোমাদের এখানে না আসতাম তাহলে তো তোমাদের কাহিনী জানতেই পারতাম না। অনেক সহ্য করেছি কিন্তু আর নয়। তুমি যে সমস্ত কথা বললে আমায় সেটা হজম করবার মতো না। মা আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? আমি গেলটাকে ডিভোর্স দেবো। আমি আর এই সংসারে থাকতে চাই না। মা তোর এই সিদ্ধান্তে আমার 100% সম্মতি আছে। তুই এই খাসিটাকে ডিভোর্স দিয়ে দে, তারপর দেখবো ও কি করে করে খায়। তাহলে মা আর মেয়ে এভাবে আমার সঙ্গে ষড়যন্ত্র করলে? তোমাদের মনটা যে এত নোংরা সেটা আমি জানতামই না আগে। আমিও তোমার মেয়েকে ডিভোর্স দিতে রাজি আছি। তোমাদের দাম্পত্য জীবন এখানেই শেষ। এখন থেকে তোমরা দুজনেই মুক্ত। ভালোই হয়েছে, এবার শাকচুন্ডির হাত থেকে মুক্তি পেয়েছি। ইস, আমার মেয়েটা যে মুক্তি পেল, কি আনন্দ যে হচ্ছে আমার, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। The next day. এখন একা একা কি খাবো কি করবো একমাত্র ভগবানই জানে। হয়তো ভিক্ষা করে সংসারটা চালাতে হবে। এতদিন তো আমার বই চাকরি করে সংসারটা চালিয়েছে, আর কপালে যা আছে দেখা যাবে। এই ভর দুপুরে এই ছেলে একা একা বসে কি করছে? এই ছেলে এখানে একা একা বসে আছো কেন? কি আর করবো দিদিমা, আপন বলতে আমার কেউই নেই। এক বউ ছিল, সে ডিভোর্স দিয়ে চলে গেছে। আরে কি কষ্ট ছেলেটার। তোমার কেউ নেই তো কি হয়েছে, এই বুড়িটাই তোমার ব্যবস্থা করবে। আমিও বড় একা, এই দুনিয়াতে আমার আপনজন নেই। চলো তুমি আমার বাড়িতে, দুটো খেয়ে আসবে। বলছে যখন তখন চলেই যাই বুড়ির সঙ্গে। যেটাই হোক, দুটো খেতে তো পাবো। নাও একটু চা খাও। থু, এটা চা হয়েছে, একটুও মিষ্টি হয়নি। অনেকটা চিনি দিয়েছি তো, মিষ্টি তো হবার কথা। বিশ্বাস না হলে আমার কাপে একবার চুমুক দিয়ে দেখ, তাহলে বিশ্বাস করবি। এবার বুঝতে পারছি তোমার বউ কেন তোমাকে ডিভোর্স দিয়েছে। তোমার স্বভাবের কারণেই তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে। আই বুড়ি, তুই চুপ করে থাক। আমার ব্যাপারে তোকে নাক গলাতে হবে না। বাহ, তাহলে বেরিয়ে এলো তোর আসল রূপটা। দেখেই যখন ফেলেছো তখন বের করে দাও বাড়ি থেকে। হ্যাঁ সেটা তো করবোই, এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আরে বাস, দারুণ তো দেখতে। একে পটাতেই হবে। মাথায় দারুণ একটা আইডিয়া আসছে। হ্যালো, বলছি কি সমস্ত কর্মচারীদের পুজোর বোনাস দিয়ে দে। প্রত্যেককে 1.5 লাখ করে টাকা দিবি। আর এই মাসের স্যালারিটা 50,000 না দিয়ে 60,000 টাকা করে দিবি। আমি খুব শীঘ্রই আসছি। ছেলেটার কথা শুনে মনে হচ্ছে ছেলেটা কোনো অফিসের বস, কিন্তু এরকম সাধারণ পোশাক পরে আছে কেন? হয়তো খুব পরিচিত বিজনেসম্যান, তাই মনে হয় সব জায়গায় ছদ্মবেশে ঘুরে বেড়ায়। যেভাবেই হোক ছেলেটাকে পটাতেই হবে। খুব সুন্দর একটা আইডিয়া এসেছে মাথাতে। হ্যালো, বলছি কি আজ আমার জন্মদিনের জন্য সমস্ত অফিস কর্মীদের ছুটি দিয়ে দাও। ও আরেকটা কথা, প্রত্যেকের জন্য আজকের পুরো পারিশ্রমিকটা অবশ্যই পায়। আমি তো ঢপ মারলাম, কিন্তু মেয়েটা মনে হয় সত্যি কোনো অফিসের বস। এই শুনছো, এদিকে এসো তো একটু। কি ব্যাপার, মেয়েটা আমাকে ডাকছে কেন? এই মেয়েটাও কি ভাবছে আমি অফিসের বস? একবার ধরা পড়লে তো কাহিনীর আর শেষ থাকবে না। এখান থেকে পালিয়ে না গেলে মান সম্মানটা আর আস্ত থাকবে না। এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই।